যারা ডাউলের মধ্যে টমেটো মানে টক কিছু খেতে চান তাদের জন্য কিন্তু একদম জমে যাবে এই টমেটো রেসিপি, ঠিক আছে? এই টমেটো দিয়ে আমি আজকে ডাউল রান্না করব, এটা কিন্তু অসাধারণ হতে চলেছে। আসসালামু আলাইকুম গাইস, কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব টমেটো দিয়ে ডাউল। এই দেখুন আমি টমেটো কেটে নিয়েছি, কাঁচা টমেটো, আর এই যে কাঁচামরিচ, আর ডাউল এই যে আমি ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এটাই আমি আজকে রান্না করব, ঠিক আছে? আর এটা কিন্তু আমি যেরকম রান্না করছি এভাবে রান্না করবেন, অবশ্যই কিন্তু এটা খুবই টেস্টি হবে আর খুব মজাদার হবে। একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে ২ ধরনের ডাউল নিয়েছি। আমি যখনই ডাউল রান্না করি ২-৩ রকমের ডাউল দিই। আমি এখানে দেখুন বড় ডাউল নিয়েছি, ছোলার ডাউল, আর হচ্ছে মটরের ডাউল নিয়েছি। ২ রকমের ডাউল নিয়ে আমি এটাকে ঘন্ট করে তারপরে এই যে ভালোভাবে মিক্সড করে তারপরে আমি পানি দিয়ে দিলাম। অবশ্যই গরম পানি দিতে হবে। ডাউলে গরম পানি দিলে ডাউলের টেস্টটা অনেক বৃদ্ধি পায়। আমি এই যে ভালোভাবে ঘন্ট করে তারপরে এই যে পানি দিয়ে দিলাম। আর পানি দিতে একটা কথা বলি, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর শেষে একটা কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে দেখা শুরু করবেন। এই যে আমার ডাউলটা উতলায় গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এই ডাউলের মধ্যে এখন আমি ডাউলটা বাগার দিব। এর জন্য আমি প্যানে আগে এই যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে তারপর আমি এই যে কেটে রেখেছি এখানে যে মশলাগুলো, পেঁয়াজ, রসুন, এগুলো দিব, ঠিক আছে? মরিচটা কিন্তু আমি আগে অ্যাড করিনি, মরিচটা আমি পরে দিব। আর আমি যেভাবে করছি এভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন, এটা কিন্তু খুবই টেস্টি হবে। এই যে আমি তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, সবগুলো একভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে নেব। আমি মরিচটা যে এখন দিয়েছি, আগে থেকে কিন্তু সিদ্ধ করে নিই নাই। তারপরে এখন ভালোভাবে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো আমি হলুদ, আর হলুদের গুঁড়া পরিমাণ মতো দিবেন। হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে ভালোভাবে কিন্তু আমাদের একদম লাল লাল হয়ে গেছে, সবগুলো মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে টমেটোগুলো যেরকম কুচি করে রেখেছিলাম টমেটো দেবো। তার আগে আমি একটু এই যে রসুনগুলো একটু রঙের ডাঁটিতে ভালো করে একটু ঘষে নিচ্ছি, যাতে রসুনের এটা ভালোভাবে মিক্স হয়। তারপর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। টমেটো দেখা যায় যে আগে থেকে আমি সেদ্ধ করে নিই, এইভাবে দিলে হয়তো ভালোভাবে গলে যাবে না, ঠিক আছে? টমেটোগুলো আস্ত থাকবে আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই যে এখন কিছুক্ষণ যদি নেড়ে চেড়ে নিই, এটাতে কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি ডাউলগুলো এখানে অ্যাড করে দিব। ডাউলগুলো দেওয়ার আগে আমি এই যে কিছু পাঁচফোড়ন বানিয়ে রেখেছিলাম, জিরা, মেথি, কালো জিরা, এগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো আমি একদম মিশিয়ে দিয়েছি। এই পাঁচফোড়নটা দিলে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। অনেকেই কিন্তু এবার এটা খেতে পছন্দ করে না, তারা স্কিপ করতে পারেন। তারপর আমি এই যে ডাউল দিয়ে দিচ্ছি। এভাবে ডাউল রান্না করলে অবশ্যই কিন্তু অনেক টেস্টি হয়, একবার ট্রাই করবেন। এই যে ফাইনালি দেখেন আমাদের হয়ে গেল টমেটো ডাউল, কাঁচা টমেটোর ডাউল। এটা কিন্তু অবশ্যই খুবই সুস্বাদু হবে, অবশ্যই একবার ট্রাই করবেন, ঠিক আছে? আর ভিডিওটি পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।